আসসালামু আলাইকুম টেকআসিফ.com এর পক্ষ থেকে mysql ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ডেট ফরম্যাট সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটি কথা বলে নেই, আপনারা যখন ফেসবুকে পোস্ট করেন অথবা কমেন্ট করেন বা অন্যর কমেন্ট দেখেন, আপনারা লক্ষ্য করবেন সেখানে কিন্তু বলে যে 1 মিনিট অ্যাগো, 5 মিনিট অ্যাগো, 1 মান্থ অ্যাগো, 1 আওয়ার অ্যাগো। সে কি করতেছে, আমরা যখন পোস্টটা বা কমেন্টটা করতেছি, সে আমাদের সময়টাকে নিয়ে নিচ্ছে, সে তার ডাটাবেজে সেভ করতেছে এবং যখন ওই সময়টা সে আবার ডিসপ্লে করতেছে, আমাদেরকে দেখাচ্ছে, সে কিন্তু ওইটাকে সুন্দরভাবে বিভিন্ন মেথড, বিভিন্ন ফরম্যাটিং করে সুন্দর একটা ডিসক্রাইবভাবে সে আমাদেরকে দেখাচ্ছে। তো এইগুলো আসলে কিভাবে করে, এগুলো এই বিভিন্ন মেথড দিয়ে করে। আমরা আজকে ওই মেথডগুলো সম্পর্কে আলোচনা করব এবং বিস্তারিত জানার চেষ্টা করব। তো আমি এখানে MySQL এর অফিসিয়াল ডকুমেন্টেশন ওপেন করেছি। এখানে ডেটের যে বিভিন্ন মেথড আছে সেগুলো সব লিস্ট এখানে দেওয়া আছে। যদিও আমাদের রিয়েল লাইফে টোটালি সবগুলো একবারে লাগবে না, কিছু আছে খুব বেশি ব্যবহৃত হয়, কিছু আছে সামান্য ব্যবহৃত হয়, এরকম। তো আপনারা এখান থেকে বিস্তারিত জানতে পারবেন। তো এখানে দেখুন, আমরা এর বিভিন্ন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মেথড সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। যেমন ডে ডে মেথডটা কি করে, আপনাকে আজকে মানে কত নাম্বার ডে এটা রিটার্ন করে সে। ডে নেম মানে একটা ডেটের, সে আজকে মানে কি বার, সোমবার না মঙ্গলবার, ফ্রাইডে, এইসব এ রিটার্ন করে। ডে অফ উইক মানে সপ্তাহের আজকে কয় নাম্বার দিন, সে এটা রিটার্ন করে। এরকম আরও বিভিন্ন এখানে মেথড আছে, আপনারা সবগুলো ইচ্ছা করলে গো থ্রু করতে পারেন। তবে আমি মোস্ট ইম্পর্টেন্ট কিছু নিয়ে আজকে আমরা দেখব। তো চলুন তাহলে আমরা শুরু করি। ওকে, আমরা প্রথমে দেখে নিই আমাদের টেবিলে কি কি ডাটা আছে। তা আমাদের যে ইউজার ডাটা টেবিল, এর আগে আমি এটি ক্রিয়েট করেছিলাম, আশা করি আপনারাও ক্রিয়েট করেছেন। তো আমাদের দুইটা রো আছে এখানে। ডেট টাইপের একটা কলাম আছে, তার মধ্যে ডেট আছে। টাইম টাইপের একটা কলাম আছে, সেটাতে টাইম আছে। এবং ডেট টাইম টাইপের একটা ডাটা টাইপের একটা কলাম আছে, সেটাতে ডেটও আছে এবং টাইমও আছে। তো আমরা এগুলোকে এখন বিভিন্ন মেথড দিয়ে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বিভিন্ন ফরম্যাটে এগুলোকে নিব। তো প্রথমে আমি যে ফাংশনটা দেখাবো, ফাংশন অথবা মেথড আপনারা যাই বলেন, সেটি হচ্ছে ডে। ডে নামে আমাদের একটা ফাংশন আছে। তো সেটা কি করে, একটা ডেট অথবা একটা ডেট টাইম নেয়। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই মাইএসকিউএলে আপনার যতগুলো ফাংশনের ইনপুট হিসেবে ডেট নেয়, সে ডেট টাইম টাইপেরও ভ্যালু সে নেয় মোস্ট অফ দ্য কেসে। আমরা যদি এখানে বার্থ ডেটটা দেই, ওকে, আমরা এখানে বার্থ ডেটটা প্রিন্ট করেও দেখি। তো আমরা কি করলাম, বার্থ ডেট কলামটা এবং বার্থ ডেট কলামটা একটা ডে নামের ফাংশনের ভিতর দিলাম। চলুন আমরা দেখি এখন কি হয়। ওকে, দেখুন কি হয়েছে। বার্থ ডেটটা তো কি করলো, এই বার্থ ডেটের কলামের ভ্যালুটা সে শো করলো। আমাদের মূলত দুইটাই শো করেছে। এবং ডে ফাংশনটার কাজ কি, এখান থেকে আসলে ডে এর নাম্বারটা সে বার করে নিয়ে আসে। ডে এর নাম্বার মানে কি, ডে কত এখানে 4, এই যে সাল, মান্থ, তারপর এটা হচ্ছে ডে, ডে 4, এখানে 4 সে প্রিন্ট করেছে। তো এটার মধ্যে আমরা ইজিলি ওই যে সাইড ডেজ এগো, এই সাইডটা কিন্তু বাইর করে নিয়ে আসতে পারতেছি টাইম সময় থেকে। এখানে সাল, মান্থ, এই যে ডেটা 25, এই দেখেন 25, কিন্তু আমরা ডে মেথডের ভিতর যে আমরা এটা ডেট অথবা ডেট টাইম একটা ভ্যালু দেই, সে আমাদের সেখান থেকে ডেটা বাইর করে নিয়ে এসে আমাদেরকে ডিসপ্লে করে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে ডে নেম। ডে নেম যে মেথডটা আছে, ডে নেমটা কি করে, আমাদের ওই ডে মানে ওই ডের আসলে বারটা কি সে সেটা বলে দেয়। এই যে 2018-5 মাস আর 4 তারিখ, এই 4 তারিখের নামটা কি ছিল, মানে কি বার ছিল, সেটা ছিল ফ্রাইডে। আপনারা চেক করে দেখতে পারেন ম্যানুয়ালি। তারপর 25 তারিখে কি বার ছিল, 1943 সালের 12 মাস 25 তারিখে, সেটা ছিল স্যাটারডে, মানে শনিবার। তো আপনারা দেখতেছেন মেথডগুলো কীরকম ইউজফুল।
তো এবার আমরা যে মেথডটি দেখব সেটা হচ্ছে ডে অফ উইক। ডে অফ উইক আমরা বার্থ ডেট না দিয়ে আমি বলছিলাম ডেট টাইম টাইপেরও কিন্তু আমরা এখানে ভ্যালু দিতে পারি। আমাদের যে বার্থ ডিটি কলামটা আছে সেটা কিন্তু আসলে ডেট টাইম টাইপের একটা ডাটা টাইপ, মানে ওখানে আমরা ডেট টাইম টাইপের ভ্যালু আমরা স্টোর করেছি, তার ডাটা টাইপ হচ্ছে ডেট টাইম, সেখানে সময়টাও থাকবে এবং ডেটটাও থাকবে। তো ডে অফ উইক কী করে আমরা যদি রান করি, ডে অফ উইক এখানে এটাতে আছে কি 6, এটাতে 7। ডে অফ উইক মানে ধরুন এটা আজকে সপ্তাহ, আজকে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো এই মঙ্গলবার আসলে মানে এই সপ্তাহের কত নাম্বার দিন? মাইস্কুল যেভাবে ক্যালকুলেট করে সেটা হচ্ছে রবিবারকে ধরে সপ্তাহের প্রথম দিন, সোমবারকে ধরে দ্বিতীয় দিন, এভাবে সে হিসাব করে। তো 6 মানে বোঝাচ্ছে এটা কি বার, আমরা ডে অফ উইক মানে আমরা উইকের এটা কয় নাম্বার দিন সেটা প্রিন্ট করতেছে। তার মানে এই 6 মানে এই তারিখে সেটা মানে উইকের কত নাম্বার দিন ছিল, 6 নাম্বার দিন। 6 নাম্বার দিন মানে বারটা কি, সেটা হচ্ছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারের দিন এটা। তো এটার আসলে উদ্দেশ্য শুক্রবার বের করা, এটা হচ্ছে আমি বোঝার চেষ্টা করলাম যে এটা উইকের কত নাম্বার দিন, মানে 6 নাম্বার দিন, এটা হচ্ছে 7 নাম্বার দিন। তো এবার আমরা দেখব ডে অফ ইয়ার। এটা কি করে, এক বছরে যত দিন হয়, মানে এই যে 2018 সালের 5 মাস 4 তারিখ, এই ডেটটাতে আসলে ওই বছরের কত নাম্বার দিন ছিল, মানে অলরেডি ওই বছরের কত নাম্বার দিন পর্যন্ত মানে হয়ে গেছে। মানে ধরুন যে আজকের ডেটে যদি হয়, তা আজকে আসলে আমি যদি আজকের ডেট কল্পনা করি, আজকে আসলে বছরের কত নাম্বার দিন সেটা এটা দিয়ে আমরা চেক করতে পারবো। তার মানে এই ডেটটা, এখানে যে ডেট দেওয়া আছে এইটা ওই বছরের কত নাম্বার দিন ছিল, 124 নাম্বার দিন। এবং পরের যে ডেটটা ছিল এটা ওই বছরের মানে 1943 সালের কত নাম্বার দিন ছিল, 359 নাম্বার দিন। এবার আমরা আরেকটা মেথড দেখব, এটা হচ্ছে মান্থ। তো আমরা এখানে বার্থ ডেটই দিছি, আমরা বার্থ ডেটই কলামটাই আমরা এখানে ইউজ করি। মান্থ মান্থ কি করে আমি আশা করি আপনারা গেস করতে পেরেছেন, মানে মাসটা কত সেটা সে বের করে না। আমাদের যে ডেট টাইমটা আছে এখানে মাস কত এই সালের, এখানে মাসটা কত এই ডেট, এই আমরা কিন্তু এই যে এই ভ্যালুটাই কিন্তু ফাংশনের মধ্যে আমরা ইনপুট দিয়েছি ডাইনামিক্যালি। তো এখানে মাস হচ্ছে 5, সে আমাদের ডিসপ্লে করতেছে কি 5। এই ডেটটার মধ্যে মান কত, ডেট টাইমের মধ্যে 12, সে আমাদের এই মেথডটা আমাদের কি রিটার্ন করতেছে 12। আমরা এইভাবে কিন্তু ডেটের ভ্যালু থেকে 12টা বের করে নিয়ে আসে বলতে পারি ইউজারকে ইউর পোস্ট 12 মান্থ এগো। এবার যে মেথডটা দেখব সেটা কি করবে, এই যে 5 নাম্বার মান্থ এর নামটা কি সেটা আমাদেরকে দেখবে। এটা হচ্ছে মান্থ নেম। দেখেন মে মাস, এই এটা হচ্ছে কি ডিসেম্বর মাস, এই 12 নম্বর মাস কি আমাদের ডিসেম্বর মাস। দেখেন আমরা কত সুন্দর করে ডেট থেকে আমরা মিনিংফুল সুন্দর কিছু জিনিস আমরা নিয়ে আসতে পারতেছি। এবার যেটা দেখব এটা আমরা খুব কম ইউজ করি নর্মালি, সেটা হচ্ছে আওয়ার। একটা ফাংশন আছে আওয়ার, মিনিটটাও আমি একবারে দেখাই, সেটা হচ্ছে আরও একটা ফাংশন আছে, এগুলো আমরা খুব কম ইউজ করি। এটা হচ্ছে মিনিট। ওকে, এই দুটো যদি দেখাই আমি রান করি, দেখেন দুইটাতেই কিন্তু আমি ডেট টাইমটা ইনপুট হিসেবে দিয়েছি। আওয়ারটা কি করলো আসলে, এর ঘন্টাটা এই ডেট টাইমের ঘন্টাটা বের করে নিয়েছিল। এখানে কত ছিল 10টা 43 মিনিট 41 সেকেন্ড, এখানে 10, এই যে 10 ঘন্টায় এই 10টা সে বার করে নিয়ে এসেছে। মিনিট কত ছিল, মিনিট ছিল হচ্ছে 43, সেই 43 সে নিয়ে এসেছে। পরেরটা দেখুন, এখানে এই যে আওয়ারটা 4 সে নিয়ে এসেছে, বার করছে, এই মেথডের মাধ্যমে আমরা পেয়েছি। এবং মিনিটটা এখানে মিনিট কত 10, এটাও সে দেখাইছে। তো এবার আরেকটা আমরা ইম্পর্টেন্ট মেথড দেখব, সেটা হচ্ছে ইয়ার। বার্থ ডেট। আমরা যদি এটা রান করি, দেখুন এই যে আমাদের
ডেট টাইম থেকে এই সালটা কত সে সেটা বার করে নিয়ে আসতেছে 2018, এখানে কি 1943 সাল। তো এগুলো গেল বিভিন্ন ডেটের ফাংশন। তো আরেকটা মানে খুব ইন্টারেস্টিং ফাংশন আছে যেটা আসলে ইউজ করলে আমাদের এতগুলো ফাংশন আসলে মনে রাখার দরকার নেই। এটা এত মানে উপকারী একটা ফাংশন, সেটা হচ্ছে ডেট ফরম্যাট। তো ফাংশনটা সম্পর্কে আমরা একটা ডকুমেন্টেশনে একটু দেখে আসি। এই যে এখানে কিছু এক্সাম্পল আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে আপনাদের শুধু এই জিনিসগুলো মনে রাখতে হবে, মনে রাখলেও অসুবিধা নেই, আপনারা ডকুমেন্টেশন এসে দেখতে পাবেন। তো কি করে ডেট ফরম্যাটটা আমি দেখাই আপনাদেরকে। এই যে সিলেক্ট ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট হচ্ছে একটা কি একটা ফাংশন। তো সেটার ভিতরে আপনারা ডেট টাইম অথবা ডেট যে কোনো একটা দিতে পারবেন, অসুবিধা নেই। তো এটা ধরেন একটা কি, এটা ডেট টাইম একটা দেওয়া আছে। এই এই ফাংশনটা দুইটা ইনপুট নেয়, একটা হচ্ছে ডেট অথবা ডেট টাইম নিল, তারপরে এসে কিছু এর স্পেশাল মিনিংফুল কিছু নিবে যেটার মাধ্যমে সে বুঝবে এখান থেকে আপনি কী চাচ্ছেন। এখানে যদি আপনি পার্সেন্টেজ ডাব্লু দেন, সেক্ষেত্রে সে কি করবে, আপনার এখান থেকে ডেটা সে প্রিন্ট করবে, তারিখের ডেটা কত। আপনি যদি পার্সেন্টেজ এম দেন, সেক্ষেত্রে এখানে যে ডেট টাইমটা দেবেন তার সে কি করবে, মান্থটা আপনাকে দেখাবে। আপনি যদি পার্সেন্টেজ ওয়াই দেন, সে আপনাকে ইয়ারটা দেখাবে। দেখুন যখন এই কোডটুকু রান করা হয়েছিল, সে কী করেছিল দেখা যাচ্ছে সানডে, এ পার্সেন্টেজ ডাব্লু দিয়ে সে উইকেন্ডের ডেটা চেয়েছে। তো সানডে, তো পার্সেন্টেজ এম দিয়ে সে কি চেয়েছে, মান্থের নামটা চেয়েছে। এগুলো আসলে এগুলো মাইস্কুলের স্পেসিফিক, এগুলো সে দিলে অটোমেটিক বোঝে আপনি এখানে কি চাচ্ছেন। তো কোনটার মানে আসলে কি এইটি জানার জন্য আপনারা যদি এখানে একটু লক্ষ্য রাখেন, তো এখানে প্রত্যেকটার মানে সুন্দরভাবে বলা আছে। পার্সেন্টেজ ডি মানে কি, পার্সেন্টেজ মানে ক্যাপিটাল ডি মানে কি, আবার স্মল ডি মানে কি, পার্সেন্টেজ ই মানে কি, তার পার্সেন্টেজ এম। দেখেন এই পার্সেন্টেজ এম কি করে, মান্থ নেম। এই যে একটু এক্সাম্পল দিচ্ছে জানুয়ারি ডিসেম্বর। তো আমরা একটু এবার আমরা এসকিউএল কোড করে দেখি আমাদের মতো করে। সিলেক্ট ডেট ফরম্যাট ফাংশনটার নাম, ডেট ফরম্যাট। এ কি নেয়, একটা ডেট অথবা ডেট টাইম নেয়। আমাদের যে কলামটা আছে বার্থ ডিটি, ডেট টাইমটাই দিলাম, এটা নেবে। এবং এইখানে আপনি এর কি কি দেখতে চাচ্ছেন সেটা বলে দিলে সে আপনাকে দেখাবে। তো আমরা যদি এখানে পার্সেন্টেজ এমটা দেই, কি দেখাবে আশা করি আপনারা গেস করতে পেরেছেন। টেবিলের নাম দেওয়া হয়নি, ফরম ইউজার ডাটা। দেখেন মে ডিসেম্বর, মানে মান্থের নেমটা। আরও ভালো হয় যদি আমরা এই বার্থ ডেটটাও প্রিন্ট করি। দেখেন মে ডিসেম্বর, দেখেন এখানে মাস কত ছিল, 5 নম্বর মাস মে, 12 নম্বর মাস ডিসেম্বর। এটা কিন্তু অন্য একটা কি মান্থ নেম মেথড দিয়ে আমরা মানে বাহির করতে পাইতেছিলাম। তো ওখানে বিভিন্নটা বাইর করার জন্য অনেকগুলো নাম মনে রাখতে হয়। এখানে কিন্তু ইজিলি আমরা শুধু এদের দেখানো অনুযায়ী যে এরা পার্সেন্টেজ এ পার্সেন্টেজ যেগুলো দিচ্ছে এগুলোর কোনটার মানে কি সেটা জানা থাকলে আমরা ডকুমেন্টেশনে আসি নর্মালি, যখন যেটা লাগবে এখান থেকে নিয়ে শুধু একটা মেথড মনে রেখেই আমরা সব কাজ করতে পারবো। তো আমরা যদি দেখি যেমন পার ডেট এটা দিলাম, একটু ফরম্যাটিং করে দেখি, ওয়াজ বর্ন অন পার্সেন্টেজ ডাব্লু। দেখি আমরা কি দেখায় সে, কি রে, ওয়াজ বর্ন অন ফ্রাইডে। এই যে এখানে ডেট টাইমটা আছে, এ ওয়াজ বর্ন অন ফ্রাইডে, মানে এ ফ্রাইডেতে কি জন্মগ্রহণ করেছে। তার কিন্তু এই যে তার যে ডেট টাইমটা থেকে আমরা বের করতে পারতেছি সে কবে মানে কি বারে জন্মগ্রহণ করেছে। তো এভাবে কিন্তু আপনি আপনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন আপনার জন্ম তারিখটা দিলে সে আপনাকে এটা দিয়ে দেবে। তো এই যে পার্সেন্টেজ ডাব্লু মানে সে কি বুঝলো এইটা যদি আপনারা জানতে চান, সেক্ষেত্রে ডকুমেন্টেশনে আসে আপনারা খুঁজতে পারেন। আপনারা যদি খুঁজে বের করেন পার্সেন্টেজ ডাব্লু মানে বড় হাতের ডাব্লু, উইকেন্ড নেম যেমন সানডে স্যাটারডে মানে ডেগুলো আপনাদেরকে দেখাবে। তো আপনারা যদি আরেকভাবে দেখতে চান, নর্মালি আমরা সব জায়গায় ডেট অনেক জায়গায় দেখি এইভাবে লেখে, সেটা হচ্ছে পার্সেন্টেজ এম আমরা চাচ্ছেন প্রথমে মান্থ দেখাবে, তারপর আপনি মন মতো ছিল, সেখানে আপনার মন মতো যা দিবেন দিবেন, অসুবিধা নেই। শুধু
এই পার্সেন্টেজ এম বা পার্সেন্টেজ এ এগুলো দেবেন, যেখানে যেটা দিচ্ছেন সেটার মানে সেখানে সে দেখাবে আপনাকে। পার্সেন্টেজ এম দিলাম, আমি স্ল্যাশ দিলাম, তারপর আমি দিলাম পার্সেন্টেজ ডি স্ল্যাশ পার্সেন্টেজ ওয়াই। এটা যদি আমি রান করি, দেখুন কী হচ্ছে, 5/4/18, মানে কি 5 মাস 4 তারিখ 18 হচ্ছে সাল, এখানে কি 2 লেটারে দেখাচ্ছে। তো ওইটা যদি আমরা পুরো সালটা দেখতে চাই, সেক্ষেত্রে এই ওয়াইটা আমাদের কি করতে হবে, ক্যাপিটাল লেটারে দিতে হবে। দেখুন 2018 1943। তো এই হচ্ছে ডেট সম্পর্কে বিস্তারিত। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করে রাখুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।